মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতী সাবিত্রী শাস্তে গিয়ে নয়, সে শখ আমার নেই। কেন করেছিলাম জানো? কুমারী মায়ের মেয়ে দিতে। আরে যে এদিকে আসুন। ইনি ঘটক দিদির আসল মা, তাই তো? হ্যাঁ, আপনারা তো দেখছেনই। সে কবে থেকে, কতদিন আগের থেকে মিনুকে এই বাড়িতে নিয়ে এসেও রেখে দিয়েছে। নিজের মা, তার সঙ্গে রক্তের সম্পর্ক, তার প্রতি টান তো একটু অন্যরকমই হয়। বেয়ান, তুমি কি বলছো দিদি? দিদিমা তো এর মধ্যে একটাও মিথ্যে কথা আছে। সবই তো আমার পোড়া কপাল, আমি তো অন্য কাউকে দোষ দিচ্ছি না। যে লোকটা পৃথিবীতেই নেই তাকে নিয়ে আর কি কথা বলবো আমি? কিন্তু আমি যে আমার বুকে কত বড় পাথর চেপে রেখে সংসারটা করেছি সেটা কেউ বুঝবে না, আর আমি কাউকে বোঝাতে যাবও না। আচ্ছা, আপনি বলছি যে আপনি একটা কথা বলুন তো, এই যে এনার মেয়েকে আপনি আপনার ওই পাথর চাপা বুকে আঁকলে মানুষ করেছেন কেন? নিজে সতী সাবিত্রী সাজতে গিয়ে কেস খেয়ে গেছেন তো? সতী সাবিত্রী সাজতে গিয়ে? না গো, সতী সাবিত্রী সাজতে গিয়ে নয়, সে শখ আমার নেই। কেন করেছিলাম জানো? কুমারী মায়ের মেয়ে দিতে। সারা পৃথিবীর লোক ওর দিকে কাদা ছুটবে, ওকে পাথর ছুঁড়ে মারবে, তার জন্য ওকে বাঁচাতে, আমার সংসারটা সম্মান বাঁচাতে আমি এটা করেছি। জিজ্ঞেস করুন না ওকে, জিজ্ঞেস করুন। কোনোদিনও একটা মুহূর্তের জন্য ওকে অবহেলা করেছি আমি? কোনোদিন বুঝতে দিইনি আমি ওর মা নই, আমি ওকে শুধু পালন করেছি, বুঝতে দিয়েছি ওকে। তবু তো দিন শেষে এটাই সত্যি যে আমি ওর মা নই। বাবা লোক দিদি, তুমি তো দেখছি বেশ ধরিবাজ। না মানে তুমি যে অবৈধ সন্তান সেটা যাতে সবাই বুঝতে না পারে সেই জন্য সবার সামনে ওনাকে মা মা বলে ডেকেছো, আর নিজের মাকে মিনু মা। বারে বা, মানে এক ঢিলে দুই পাখি। নিজের মাকে মা বলেও ডাকা হলো, আর কেউ ধরতেও পারলো না। এইবার আমি একটা জিনিস বুঝতে পারছি যে মিনু মা সকাল থেকে ঘটক দিদির জন্য পায়েস রান্না করার জন্য কেন এত আগ্রহী ছিল। জানেন মা, আমি ওনাকে রান্নাঘরে ঢুকতে দিইনি, বারণ করেছিলাম। তাই বাইরে উনুনে মাটির হাঁড়িতে উনি ঘটক দিদির জন্য পায়েস রান্না করলেন। না না, এটা ভালো পয়েন্ট বলেছ। এই যে বিয়ান টু, আপনার না পায়েস করাটা উচিত হয়। দেখলেন তো আমার পায়েসের উপর কেউ ভরসা করতে পারলো না, আবার আপনি পায়েস করে আনলেন। এটা কি ঠিক করলেন? আপনি এটা বাড়তি খরচ করে ফেললেন না? হ্যাঁ গবা, বলছিলাম যে সবকিছু ফাদলামো করে এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না। ওরা আমাদের প্রতারণা করেছে, আমাদের ঠকিয়েছে। ঘটক দিদির সমস্ত পরিচয় গোপন করে আমি দাদু ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। ছি ছি ছি, এখন এই সমস্ত কথা আমি ভাবতেও পারছি না। ছি ঠাম্মি, কোনো কিছু লোকানো হয়নি। তোমাদেরকে সব জানিয়েই তোমরা এই বিয়েতে রাজি হয়েছিলে। কি করে জানবো? আপনি কি বলেছিলেন? বিয়ের সময় তো হাজার একটা কথা বলেছিলেন, কিন্তু এই আসল ইনফরমেশনটা কি দিয়েছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কিন্তু বুম্বা, তুই এভাবে জেরা করছিস কেন? তুই কি মা, বৌদি, দিদি এদের দলে নাম লেখালি? হ্যাঁ, মেয়েটা তো ঘাবড়ে যাচ্ছে। আমি না বললেও আমার মা, আমার বাবা সবটা আপনাদের জানিয়েছিলেন আগে। না, কেউ জানাননি। না আপনি, না আপনার বাড়ির। আচ্ছা, আমি একটা কথা। বাবা প্লিজ কিছু বলুন। শালাবাবু শোনো না, তুমি হঠাৎ এই বিষয়টা নিয়ে এত উত্তেজিত হয়ে পড়লে কেন? মানে যেটা হয়ে গেছে। আর না তুহিনদা, তুমি যাই বলো না কেন, ভায়োলেশন অফ ইনফরমেশন আমি কিছুতেই সহ্য করব না। ওনাকে বলতেই হবে
উনি কেন এই গুরুত্বপূর্ণ কথাগুলো লুকিয়ে গিয়েছিলেন। না 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 কাব্য, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কিচ্ছু লুকোইনি, আমরা সব কথা বলেছিলাম, সমস্ত বিয়ের আগেই জানিয়েছিলাম। জিজ্ঞেস করো তোমার বাবাকে। বাবা, দেখেছো কিভাবে তোমার ভালো মানুষই সুযোগ নিতে অলরেডি শুরু করে দিয়েছিলেন। আমার বাবাকে যদি আপনারা বলতেন, তাহলে আমার বাবা কি, আমার মাকে, ঠাম্মিকে কথাটা বলতেন না, চেপে যেতেন। না না, আসলে কি হয়েছে, আমাকে ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। তুমিও কিছু জানতে না। আপনাদের লজ্জা করে না? নিজেদের দোষ ঢাকতে আমার নিরীহ স্বামীর ওপর দোষারোপ করছেন। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা। আমি বলছি শোনো, আমার বাবা, তোর কাছে এই বাড়ির সম্মানটা বড় না এদের মিথ্যাচারটা ঢাকা বড়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে বুদ্ধি লোপ পায় সেটা তোমাকে দেখে স্পষ্ট হচ্ছে। দূর, আমার তো মুখ ফুটে কেউ কথাই বলতে দিচ্ছে না। মনে মনে বলে আগে কথাগুলো গুছিয়ে নি, তারপরে সুযোগ পেলেই উড়ে দেবো। ভেবেছিলাম আমি সত্যিটাকে মাটি চাপা দিয়ে দিয়েছি, কিন্তু এই যে আবার কবর করে এমন করে বেরিয়ে আসবে সেসব তো কল্পনাই করিনি। সবটা হাতের বাইরে চলে যাচ্ছে। গোবিন্দ মল্লিক, কি করবি তুই এখন? দেখুন, আমার বাবার সম্পর্কে এরকম মিথ্যে কথা আমি কোনোভাবেই সহ্য করবো না। এরকম একটা ইনফরমেশন আপনারা সবাই বেমালুম চেপে গেলেন। দেখো বাবা, দেখো, যাকে সারাদিন তুমি মেয়ে মেয়ে বলে মাথায় তুলে নাচছো, তাকে দেখো, তার পরিবারকে দেখো কিভাবে তোমার নামে মিথ্যে কথা বলছে। এরা তো তোমাকেই শিখণ্ডি খারাপ করে পার হতে চাইছে। অবশ্য আপনাদের এতদিন যা দেখেছি, চিনেছি, আপনাদের মেয়েকে ঘাট থেকে নামানোর জন্য আপনারা যে কোনো মিথ্যে কথাই বলতে পারে। না বাবা, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমিও জানি, আমার মেয়ের জন্ম পরিচয় সবটুকু জানানোর পরে আমার মেয়ে এই বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছে। এটাই তোর শর্ত ছিল। দেখো, শুধুমাত্র নিজের সুখের জন্য নিজের জন্ম পরিচয় লুকিয়ে বিয়েতে রাজি হবে, এমন মেয়ে তো আমার দিদিমা নয়। চুপ করো, একদম চুপ করো। তোমার মতন মেয়ের সঙ্গে কথা বলতে আমাদের রুচিতে বাধে, বুঝেছো? যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে রয়েছো, এই জায়গাটা দাঁড়াবার অধিকার পর্যন্ত তোমার নেই। আমাকে এই জায়গাটায় গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে, সমস্ত বাড়িটা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।